আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটা এক্সেল ফাইল থেকে, যেখানে এক্সেলে টেবুলেশন শিট করা আছে। এখানে দেখো যে এক্সেলে আইডি, স্টুডেন্ট নেম, কোর্স নেম, এমএস অফিস ফুল মার্কস, এমএস অফিস অবটেন মার্কস, এমএস অফিস গ্রেড পয়েন্ট, এমএস অফিস গ্রেড। একইভাবে আরেকটা সাবজেক্ট গ্রাফিক ডিজাইন ফুল মার্কস, গ্রাফিক ডিজাইন অবটেন মার্কস, গ্রাফিক ডিজাইন গ্রেড পয়েন্ট, গ্রাফিক ডিজাইন গ্রেড, ডিজিটাল মার্কেটিং ফুল মার্কস, ডিজিটাল মার্কেটিং অপটেন মার্কস। এইভাবে যতগুলো যতগুলো সাবজেক্ট খুশি আমরা নিতে পারি। তারপর সেটার এখানে যেই গ্রেড পয়েন্ট এবং গ্রেডগুলো বের করা হয়েছে, সেগুলোকে আমরা একটা মার্কশিট আকারে আমরা প্রিন্ট করতে চাই, কিন্তু সেটা হলো এমএস ওয়ার্ডে। তো আমরা এমএস ওয়ার্ডে কিভাবে এক্সেল থেকে মার্কটা ট্রান্সফার করে কিংবা ইম্পোর্ট করে বা মেইল মার্কস করে, যেভাবে বলি না কেন, কীভাবে আমরা একটা সার্টিফিকেট মার্কশিট প্রিন্ট করতে পারি, সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। হ্যাঁ, তো সেটা করার জন্য আমি এখানে একটা এসএচ কম্পিউটার ট্রেনিং সেন্টারের একটা ফরম্যাট বানিয়ে রেখেছি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট। তো এটা কীভাবে আমরা মেইল মার্কসটা করব সেটা একটু এখন দেখে নিচ্ছি। তো প্রথমে আমাকে দেখতে হবে যে এক্সেল ফাইলটার লোকেশনটা কোথায়। হ্যাঁ, তো এটা টেবুলেশন, এই মার্কশিট টেবুলেশন। হ্যাঁ, তো এটা আমি একটু সেভ করে নিলাম। তো এখন আমি মেইল মার্জ করব। সেই জন্য আমি এখানে দেখো মেইলিংয়ে যাব। হ্যাঁ, মেইলিংয়ে গিয়ে সিলেক্ট রেসিপিতে ক্লিক করলাম। ইউজ এন এক্সিস্টিং লিস্ট, যেহেতু আমার এই এক্সেল ফাইলটা আমি করে রেখেছি, অলরেডি এক্সিস্ট করতেছে। সো এটার লোকেশনটা যেখানে আছে আমি সেইখানে যাব। সেখানে গিয়ে এটা আমার লোকেশন। তো আমি লোকেশনটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখন এইখানে আমি লোকেশনটা পেস্ট করি। পেস্ট করলে আমার এক্সেল ফাইল, যেটা এই যে মার্কশিট টেবুলেশন শিট, এটা পেয়ে গেলাম। তারপর আমি ওপেন করছি। ওপেন করলে আমাকে এখানে শিট দেখাচ্ছে, শিট 1 কিনা। তো যেহেতু আমার এখানে একটা শিটই আছে, সো এই যে দেখো শিট 1-এ করা আছে। সো আমি শিট 1টাকেই সিলেক্ট রেখে এখানে একটা টিক দেওয়া আছে, ফার্স্ট রো অফ ডাটা কন্টেন্টস কলাম, এটা আমি তুলে দিব। তারপর আমি ওকে ক্লিক করব। এখন দেখো যে এতক্ষণ মেইলিংয়ের মধ্যে শুধু আমার সিলেক্ট রেসিপিয়েন্টটাই আমার এতক্ষণ এটা অ্যাক্টিভ ছিল, এগুলো কিন্তু অ্যাক্টিভ ছিল না। কিন্তু যখনই আমার লিঙ্ক হয়ে গেল, এখন আমাকে যে মূল দরকার আমার হচ্ছে ইনসার্ট ফিল্ড মার্জ, তো এগুলো সব অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি ফিল্ড মার্জে যাবো। এখন আমার যেটা যেটা দরকার, সাপোজ আমার আইডি দরকার, তো আইডিটাকে আমি সিলেক্ট করে নিব। তারপর মেইলিংয়ে যাব। মেইলিংয়ে গিয়ে ইনসার্ট ফিল্ড থেকে আমি আইডিটা সিলেক্ট করব। দেখো এখানে আইডির একটা এসকিউএল ফরম্যাটে একটা সোর্স ইন্ডিকেট করছে। তারপর আমি নেমে যাব। মেইলিংয়ে ইনসার্ট ফিল্ড, স্টুডেন্ট নেম, দেন কোর্স নেম, কোর্স নেম। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস আমি দেখাই নিচ্ছি, যে বারবার এটা চলে যাচ্ছে। তো এটাকে আমি একটু সিলেক্ট করে নিয়ে কোলাপসটা তুলে দিচ্ছি, তাহলে তোমার এটা আর কোলাপস করবে না। তো তারপর হচ্ছে আমি এবার এমএস অফিসে গিয়ে, এমএস অফিসে ফুল মার্কস কত ছিল সেটা এখানে ফিল্ডে করা আছে, এমএস অফিস ফুল মার্কস। তারপর হচ্ছে এমএস অফিস অবটেন মার্কস কত, সেটাও ফিল্ডে করা আছে, এমএস অফিস অবটেন মার্কস। তারপর এমএস অফিসে গ্রেড পয়েন্ট কত ছিল সেটা আমি করে নিচ্ছি, এমএস অফিস গ্রেড অ্যান্ড এমএস অফিস গ্রেড পয়েন্ট ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে এমএস অফিস গ্রেড পয়েন্ট। আমি অবশ্যই এখানে শুধু গ্রেডটা নিয়েছি, একটু ভুল করে এইটা নিয়েছি, আমি এটা ডিলিট করে দেবো। আমি এটা আবার নেব। গ্রেড পয়েন্টটার জন্য আলাদা করে ফিল করা আছে এমএস অফিস গ্রেড পয়েন্ট এটা, অ্যান্ড দেন এটা হচ্ছে গ্রেড, এমএস অফিস গ্রেড। এভাবে আমাকে সবগুলো সাবজেক্টের ফুল মার্কস এবং যতগুলো ব্যাপার আছে সবগুলো আমাকে দেবে। এবার দেন আমি গ্রাফিক্স ডিজাইনিংয়ে যাচ্ছি। গ্রাফিক ডিজাইনের ফুল মার্কস দিয়েছি, গ্রাফিক ডিজাইনিংয়ের অবটেন মার্কস, গ্রাফিক ডিজাইনিংয়ের গ্রেড পয়েন্ট, গ্রাফিক ডিজাইনিংয়ের গ্রেড, অ্যান্ড দেন ডিজিটাল মার্কেটিংয়ের ফুল মার্কস, ডিজিটাল মার্কেটিংয়ের অবটেন মার্কস, and digital marketing and grade point, digital marketing and grade। তো আমার তিনটা সাবজেক্টের ফুল মার্কস, অবটেন মার্কস, গ্রেড পয়েন্ট, গ্রেড এখন
দেখো এখানে এক্সেলে যেভাবে করা ছিল একদম উপরের কলাম হেডার যেটা সবগুলো আমার চলে এসছে। এখন আমার বাকি আছে কি, আমি টোটাল মার্কসটা নিব এবং জিপিএ নেব। তো এখন দেখি যে আমার এগুলোর ফিল্ড করা আছে কিনা। হ্যাঁ, টোটাল জিপিএ করা আছে এবং টোটাল মার্কস করা আছে। তো আমি জাস্ট টোটাল মার্কসটা নিব এবং টোটাল জিপিএটা নিব যেহেতু। তো সবগুলোর মার্কস যেটা অবটেন মার্কস যেটা সেটা আমি নিচ্ছি। তো আমি এখানে ক্লিক করলাম, দেন ইনসার্ট ফিল্ডে গিয়ে টোটাল মার্কসটা আমি অ্যাড করে দিলাম এবং জিপিটা কত পাচ্ছে সেটা আমি দেখাই দিব। সো জিপিটা কত হবে সেটা আমি ইচ্ছা করলে টোটাল মার্কসটাকে এক কাজ করতে পারি, আমি এটা মার্জ করে দিতে পারি সবগুলোর সাথে, যেটা আমার একটা ইয়েতে হবে। সো এটা মার্জ সেল করে দিলাম, এটাও মার্জ সেল করে দিই আমি। সো আমি জিপিএটা আমি এখানে যদি আনতে চাই তাহলে আমি টোটাল জিপিটা চলে আসলো। এখন আমার কিন্তু কাজ শেষ। আমার এখানে কয়জন স্টুডেন্টের মার্কস আছে দেখো, আমার এখানে 10 জন স্টুডেন্ট। এটা যদি আমার 1000 হতো কিংবা 1 লাখ হতো, যতই হোক না কেন আমার কিন্তু এখানে আমি সমস্ত স্টুডেন্টের রেজাল্টটা মার্কশিটটা আমি এখানে পেয়ে যেতাম। এখন এখানে দেখো যে প্রিন্ট প্রিভিউ নামে একটা ব্যাপার আছে, তো আমি প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখি আমার সবার মার্কসগুলো এবং জিপিএ এসছে কিনা। দেখো 1 নম্বর স্টুডেন্টে এসছে কামাল। তো একটা একটা করে আমি দেখি আমার 5 জন স্টুডেন্টের সমস্ত মার্কসগুলো এসছে কিনা। হ্যাঁ, সমস্ত মার্কগুলো এসছে। এখন আমার সবগুলো হয়ে গেলে আমি এখানে ফিনিশ এন্ড মার্জে ক্লিক করব এবং প্রিন্ট ডকুমেন্ট করব এবং এখানে দেখো অল সিলেক্ট অবস্থায় থাকবে, আমি ওকে দিব। আমি এটা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ হিসেবে এটা প্রিন্ট করবো, অথবা যদি আমার প্রিন্টার অ্যাড করা থাকে আমি ডিরেক্ট প্রিন্টও করে ফেলতে পারি। দেন আমি ওকে দিয়ে এটা মার্কশিট নামে একটা ইয়ে আমি আগে করে রেখে ফোল্ডার করে রেখেছিলাম, এখানে আবার প্রিন্ট নামে একটা আমি প্রিন্ট করলাম, প্রিন্ট মার্কশিট নামে আমি এটার ইয়েটা দিলাম, নামটা দিলাম, সেভ করলাম। দেখো সমস্ত স্টুডেন্টের মার্কশিটগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অলরেডি ডান। তো আমি একটু গিয়ে দেখি যে প্রিন্ট আউট হয়েছে কি না। সো আমি এটা যাব হচ্ছে এই যে মার্কশিট প্রিন্ট আউট, এই যে যেটা আমি এইমাত্র করেছি। সো এইটা আমি আউটপুটটা দেখি, দেখো আমার মার্কশিটগুলো সবগুলো প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবেই আমরা এক্সেলের যদি কোনো আমরা টেবুলেশন শিট কিংবা মার্কশিট কিংবা আমরা যাই করি না কেন তাকে আমরা ওয়ার্ডে ট্রান্সফার করে প্রিন্ট আউট করে ফেলতে পারি। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লার্নিং হলো। থ্যাংক ইউ সবাইকে জিনিসটা দেখার জন্য।